Hello souls, welcome to Vibes of Maria. And in this video, I'm gonna share some lessons of mine that I have been learning since the time I was born. প্রথমে না আমি তোমাদেরকে কিছু বেসিক ম্যানারিজম সম্পর্কে জানাতে চাই, যেটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের থাকা উচিত। এবং প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সবাইকে গ্রিট করার ব্যাপারটা। গ্রিট করা বলতে শুধুমাত্র যাদেরকে আমরা চিনি, জানি, পরিচিত, শুধুমাত্র তাদেরকে না, সবাইকে গ্রিট করা। মানে আপনি সেটা যেই হোক না কেন, ইট ডাজেন্ট ম্যাটার। এবং এরকমও না সব সময় যে আপনার দেখতে হবে যে আচ্ছা এই মানুষের সাথে আমার ভবিষ্যতে কোনো যোগাযোগ হবে কিনা, বা ইনি আমার জন্য ভবিষ্যতে কোনো লাভজনক সিচুয়েশন ক্রিয়েট করবে কিনা, এগুলো সবসময় চিন্তা করার দরকার নাই। আপনি যখন কাউকে সুন্দরভাবে গ্রিট করবেন, আপনি নিজেই দেখবেন যে সেও আপনাকে অনেক সুন্দরভাবে গ্রিট করছে। এতে আপনার নিজেরই কনফিডেন্স বুস্ট করবে। টিপ নাম্বার 2 is talk less, but whenever you talk, just show people যে না, তুমি যেটা বলতেছো তুমি সেটা নিজে আসলে বিলিভ করো, অ্যান্ড সেটা তুমি আসলে নিজের লাইফে হচ্ছে অ্যাপ্লাই করো। বিকজ তোমার কথা ম্যাটার করে ভাই। তুমি একটা জিনিস বলতেছো, তুমি কথা বলতেছো, কিন্তু সেটা যদি আরেকজন না বুঝে বা আরেকজনের কাছে যদি মনে হয় আরে ভাই কি বলতেছে, তাহলে তো আলটিমেটলি তুমি যেটা বলতেছো এটা পুরা লাইক ওয়েস্ট অফ টাইম, রাইট? থার্ড যে টিপটা, এটা আমি শিখছি আয়মান সাদিক ভাই থেকে। আয়মান সাদিক ভাই তার কোন একটা ভিডিওতে বলছিল যে আপনি যদি চান যে আপনার কথা মানুষজন মনোযোগ দিয়ে শোনে, তাহলে প্রথমে আপনার নিজে আরেকজনের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার অনেক ভালো একটা গুণ আছে, যেটা আমি নিজেই নিজেকে বলছি, ফ্লেক্স করছি একটু। সেটা হচ্ছে যে আমি না অনেক স্মল স্মল থিংস গুলো মনে রাখতে পারি অন্য কারো নিয়ে, ওয়েদার ইটস দেয়ার বার্থডেজ অর দেয়ার ফেভারিট কালার্স। মানে যেটা আমাকে তারা অনেক বছর আগে বলছে, স্টিল আমি মনে রাখি। এবং দেখা যায় যে কোনো একটা সময়ে তাকে আমার কোনো গিফট দেওয়ার সময় বা কিছু সময় আমি তাকে সেই জিনিসটা যখন করি, সেই জিনিসটা সে বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে, ওর তো এটা মনে আছে। আরেকটা জিনিস যেটা আমরা সবাই বলি কিন্তু আসলে করতে পারি না, সেটা হচ্ছে শুধুমাত্র অন্যরা কখন আমাকে ভালোবাসবে, কে আমাকে পাত্তা দিচ্ছে না দিচ্ছে, এইগুলোর কথা চিন্তা না করে নিজেকে আগে ভালোবাসো। নাও I'm gonna talk about some bitter truths, যেটা আসলে আমাদেরকে কেউ বলে না, কিন্তু আমরা লিটারালি গ্রো করি যখন এই টিপসগুলো আমরা নিজেদের লাইফে অ্যাপ্লাই করি। Believe it or not, but the world shows up differently when you treat them with confidence. আপনাকে মানুষজন তখনই পাত্তা দিবে যখন আপনি নিজে কনফিডেন্স ফিল করতেছেন। আমাদের ব্লাড রিলেশনের যারা, অর্থাৎ আমাদের মা বাবা, চাচা চাচি, ফুপা ফুপি, মামা মামি, এদেরকে আমরা হচ্ছে বাই বর্ন পাই, অ্যান্ড এদেরকে আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। ওয়েদার দে আর গুড দে আর ব্যাড, আমরা চেঞ্জ করতে পারবো না। বাট কাদেরকে আপনি চেঞ্জ করতে পারবেন সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল, রাইট? সো অলওয়েজ চেষ্টা করবেন এমন এমন ফ্রেন্ডস আশেপাশে রাখার যারা আপনাকে অলওয়েজ আপলিফট করবে, যারা সবসময় আপনাকে বলবে যে ইউ স্লে গার্ল, ইউ গো গার্ল, তারা সবসময় আপনাকে এই কথাগুলো বলবে। কারণ লাইফে আপনি অনেক 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 বুলি পাবেন যারা অলওয়েজ আপনাকে বুলি করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। তুমি তো এটা পারো না, তুমি তো ওটা পারো না, তোমার দ্বারা তো এটা হবে না। সো এখন আপনি যদি আপনার লাইফে ফ্রেন্ডসও সেরকমই ইনক্লুড করেন, যারা আপনাকে অলওয়েজ বলবে তোর দ্বারা তো এটা হবে না, তুই যে এত চেষ্টা করতেছিস কিছু হবে, আপনি যদি এমন ফ্রেন্ডই আপনার লাইফে রাখেন তাহলে কিভাবে হবে? সো যদি এরকম থেকেও থাকে, তাদেরকে এখন একটু করে। এবং এটাও কিন্তু একটা বড় একটা পাওয়ার যে আপনি আপনার ক্লোজ ওয়ান, ধরেন আপনি তাকে অনেক ভালোবাসেন, কিন্তু আমি এটা বলার পর আপনি বুঝতে পারলেন যে না, এই মানুষগুলো আপনার জন্য সঠিক না, এদেরকে আপনার লাইফ থেকে বাদ দেওয়া যে আপনার জন্য কি পরিমাণ হার্ড হবে। বাট ট্রাস্ট মি অন দ্যাট, আপনি যদি সেটা করতে পারেন, আপনি লাইফের অর্ধেক ব্যাটেলস জিতে যাবেন। অনেকটা সময় না আমি নিজের গোল বা অনেক কিছু থেকে অনেক কারণেই আলাদা ছিলাম, বাট এখন আমি আলটিমেটলি আসলে বুঝতে পারছি যে নিজের থেকে, মানে নিজের কাছ থেকে কোনো কিছু আসলে দূরে সরিয়ে আলটিমেটলি কোনো লাভ নেই। নিজের ক্ষতি ছাড়া আর কোনো কিছু হয় না। অলওয়েজ চেষ্টা করবেন নিজের যে গোলটা সেটা সবসময় রাখার। ইট ডাজন্ট ম্যাটার যে আপনার লাইফে অনেক আপ অ্যান্ড ডাউন হচ্ছে, হইতেই পারে, সবার লাইফেই হয়, কিন্তু কখনোই নিজের গোল যেটা আছে সেটা থেকে সরে যাবেন না। একটা রুটিন বিল্ড করাটা না অনেক ইম্পর্টেন্ট। না, আমি সেই সব রুটিনের কথা বলতেছি না যেটা আমরা ছোটবেলায় করতাম। সকাল 7টা থেকে 7টা 15 পর্যন্ত টয়লেটে যাব, 7টা 15 থেকে 7টা 30 নাস্তা করব।
না, সেটা না। একটা রুটিন বলতে আর আলটিমেটলি ওইসব রুটিন করলে না আমরা দুদিনের বেশি চলতেও পারি না, কজ এটা হয় না। কারণ আপনার কোনো সময় যে কোনো কাজ টাইম একটু বেশি লাগতে পারে, কোনো টাইমে একটা কাজ করতে আপনার টাইম কম লাগতে পারে। রুটিন বিল্ড করাটা ইম্পর্টেন্ট, বাট সেই রুটিনটা কেমন হবে যে আপনি আগের দিন চিন্তা করে ফেলবেন, আচ্ছা ঠিক আছে আগামীকালকে আমি এই কাজগুলো করবো। এসব মানুষ আপনাকে ইন্সপায়ার করে, আপনাকে আপলিফট করে, তাদের সাথে অলওয়েজ কথা বলা ট্রাই করেন, তাদের থেকে কখনো দূরে সরবেন না। সোশ্যাল মিডিয়া অন করলে আমরা এখন দেখি যে এক একজনের এক একটা গ্রোথ, ওটা করতেছে, সে সেখানে যাচ্ছে, এত সাকসেস, এত কিছু। অ্যান্ড মাঝে মধ্যে আমাদের কাছে মনে হয় যে আমি কি করতেছি আমার লাইফে, আলটিমেটলি আমি তো কিছু করতেছি না, আমার লাইফে কোনো সাকসেস নেই, আমার লাইফে কিচ্ছু নেই, এরকম আমাদের মনে হয়, রাইট? সো এটা মনে না হওয়ার জন্য কি করা যায় সেটা হচ্ছে, আপনি যদি আপনার লাইফটাকে সহজভাবে চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে আপনার লাইফেও সাকসেস আছে। সবসময় সাকসেস মানে বড় বড় জিনিসপত্র না, ছোট ছোট জিনিসপত্র চিন্তা করেন। দেখা গেল হয়তো বা আপনি অনেক দিন ধরে আপনি সকাল 11টার আগে ঘুম থেকে উঠতে পারেন না, আজকে হঠাৎ করে আপনি সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে গেলেন, এটাও কিন্তু এটা আপনার জন্য একটা সাকসেস, রাইট? অ্যান্ড অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, this is your story, you are the main character, you don't need to think about what other people think about you. You don't need to think about that. Always believe that you are that Bollywood main character and slay as you want. সময় না নিজের যে প্রমিস গুলা বা নিজের যে গোল গুলা সবাইকে বলতে যাবেন না। লাইক কিছু কিছু জিনিস অলওয়েজ নিজের মধ্যে রাখবেন, যাতে কোনো সময় যদি সেটা না পূরণ করতে পারেন, যাতে আপনাকে এসে কেউ যাতে খোঁটা না মারতে পারে। এত জ্ঞান দিলাম, বাট যদি আপনার সকালটা সুন্দর না হয় তাহলে কখনো এত জ্ঞান আপনার কাজে লাগবে না। আমরা যত যাই বলি না কেন, সকালবেলা ঘুম থেকে ওঠা যে কতটা হেল্পফুল এটা কল্পনাও করা যায় না। আমি শিওর যে আমরা সবাই সকালে একটা অ্যালার্ম দেই যে আচ্ছা 5:10, 5:15, 5:20, 5:25, দেন আমরা সেটা অফ করে দেই। বাট উঠি, চোখটা মেলি, এরপর আমরা তাকায় থাকি, দেন আমরা আবার ঘুমায় যাই। এটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে পারি সেটা হচ্ছে, আমি আয়মান সাদিকের একটা রুল ফলো করি, সেটা হচ্ছে তার যতটুকু আমার মনে আছে, এটা হচ্ছে তার 5 সেকেন্ড রুল, হুইচ ইজ 1 2 3 4 5। এটা বলার সাথে সাথে আপনার উঠে যাইতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে যে সেকেন্ড কাজটা করা লাগবে সেটা হচ্ছে 1 গ্লাস গরম পানি খাই ফেলবেন। অনেক ভাল লাগে এটা করলে, অনেক 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 বেশি ভাল লাগে, ইউ উইল ফিল সো গুড। দেন যে থার্ড কাজটা করবেন সেটা হচ্ছে যে একটা বড় বাকেটে, হচ্ছে নট বাকেট, আমি পাগল হয়ে গেছি, বালতি কেন বলতেছে, একটা বড় বোলে পানি নেবেন, ঠান্ডা পানি, দেন জাস্ট মুখটা চুবাই ফেলবেন। ভাই কি যে শান্তি লাগে, কি যে শান্তি। এত মানুষ যে আমার স্কিন কেয়ার টিপস চায়, আমার তো মনে হয় আমার স্কিন ভালোই এটার কারণে। ট্রাস্ট মি, আপনার মুখ এত ফ্রেশ লাগবে, পুরা লাল লাল একটা চিকি ভাব চলে আসবে, ব্লাশও অ্যাপ্লাই করা লাগবে না। ইটস সো অ্যামেজিং। সো গাইস, দিস ওয়াজ মাই ভিডিও, এবং এখানে আমি অনেকগুলা জ্ঞান দিছি, এবং এই জ্ঞানের মধ্যে আই ডোন্ট নো তোমাদের কতটুকু হেল্প হবে, বাট তোমরা যদি এখান থেকে 2-3টাও ফলো করতে পারো, ইট উইল মিন আ লট টু মি। বিকজ এই প্রত্যেকটা টিপ যা আমি বললাম এগুলো আমি নিজের লাইফে হোঁচট খেয়ে দেখে দুঃখে এগুলো আমি শিখছি, আর আমি নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারছি। সো আমি চাই না তোমাদের সাথে সেম কাজগুলো হোক। সো আই হোপ যে তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। সো আমাকে তোমরা জানাও যে আমার এই ভিডিওগুলা ভালো লাগতেছে কিনা। জাস্ট লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। অ্যান্ড আল্লাহ হাফেজ until I come next. So yeah, bye bye.